ডেইলি প্র্যাকটিস পেপার ফর স্ট্রাকচার অফ অ্যাটমের নেক্সট অঙ্কে চলে আসবো, নেক্সট কোয়েশ্চেনে। দ্যাট ইজ দ্য ইনক্রিজিং অর্ডার ফর দ্য ভ্যালুজ অফ ই বাই এম, মানে যেটাকে স্পেসিফিক চার্জ বলা হয়, ফর ইলেকট্রন, প্রোটন, নিউট্রন অ্যান্ড আলফা পার্টিকেলস। এদের ইনক্রিজিং অর্ডার ইজ চারটা অপশন: এন পি আলফা ই, এন পি ই আলফা, ই পি এন আলফা and n alpha pe. So the correct answer is n alpha p and e. So প্রত্যেকটার জন্য n by e by m বা যেটাকে আমরা স্পেসিফিক চার্জ বলি সেটা ক্যালকুলেট করে দেখা যাক। প্রথম কথা, নিউট্রনের কোনো স্পেসিফিক চার্জ থাকে না, বিকজ এর চার্জ জিরো, তার মানে স্পেসিফিক চার্জও জিরো। নাও ফর আলফা পার্টিকেল, তার একটা ভেরি হাই মাস আছে, প্রোটন এবং ইলেকট্রনের থেকে অনেক বেশি। সো তার ই বাই এম রেশিও অনেকটা স্মল হবে, কারণ যত মাস বাড়বে তত স্পেসিফিক চার্জ কমবে, যেহেতু এম ডিনোমিনেটরে আছে। নেক্সট আসছে প্রোটন এবং ইলেকট্রন। তো এদের মোটামুটি সেম চার্জ, চার্জ সেম হয়, একটা প্লাস একটা মাইনাস, বাট প্রোটন কিন্তু ইলেকট্রনের থেকে অনেক বেশি হেভি, মানে তার মাসটা বেশি। সো ই বাই এম রেশিও স্মলার হবে। সো দ্য কারেক্ট অর্ডার ইজ n less than alpha less than proton less than electron. চলে যাব নেক্সট প্রশ্নে। ফর এমিশন লাইন অফ অ্যাটমিক হাইড্রোজেন ni is equal to 8, nf is equal to n, মানে n1 এবং n2 ভ্যালু দেওয়া আছে। নাও ওয়েভ নাম্বারের এগেইনস্টে 1/n² কে প্লট করলে গ্রাফটার মধ্যে যেটা তোমার স্লোপ সেটা কি দাঁড়াবে? লিনিয়ার উইথ দ্য স্লোপ অফ RH, লিনিয়ার উইথ দ্য ইন্টারসেপ্ট অফ RH, লিনিয়ার উইথ স্লোপ অফ RH and non-linear. And the correct answer is linear with the slope of RH. কিভাবে পাচ্ছি জিনিসটা? নর্মালি আমরা রিডবার্গের ফর্মুলা থেকে জানি নিউ বার ওয়েভ নাম্বার ইজ ইকুয়াল টু আর জেড স্কোয়ার 1/n1 স্কোয়ার মাইনাস 1/n2 স্কোয়ার। নাও যদি এমিশনের কোনো একটা কেস বলা হয়, সেখানে n মানে ইনিশিয়াল হচ্ছে n আর nf হচ্ছে 8। নাও এই দুটোকে আমরা ভ্যালু বসিয়ে দেবো। ফর হাইড্রোজেন z is equal to 1, তাই এখানে z is equal to 1 পুট করা হয়েছে আর এই দুটোর ভ্যালু বসিয়ে দেওয়া হয়েছে। এখান থেকে আমরা ইকুয়েশনটা পাবো নিউ বার is equal to RH by n square minus RH by 64. নাও y is equal to mx plus c, এই ইকুয়েশন ধরে যদি আমরা স্লোপ ক্যালকুলেট করি তাহলে স্লোপ আসবে RH। যেহেতু এক্স অ্যাক্সিসে নিউ আছে ও নিউ বার আছে, এটা বার আছে, আর 1/n² y অ্যাক্সিসে আছে, তাই স্লোপ আসবে RH অ্যান্ড ইন্টারসেপ্ট আসবে মাইনাস RH by 64, which is c. c is the intercept. c পার্টে মাইনাস RH by 64। তাহলে এই স্লোপটা আসবে লিনিয়ার with RH। চলে আসবো পরের কোয়েশ্চেন। The quantum numbers plus half and minus half for electron spin represents rotation of the electron in anticlockwise and clockwise direction respectively, two quantum mechanical spin states which have no classical analog, rotation of electron in clockwise and anticlockwise direction respectively, magnetic moment of the electron pointing up and down respectively. Now normally আমরা যখন পড়েছি তখন দেখেছিলাম যদি আমরা 1s এর জন্য বলি 1s2 which is helium, তার জন্য একটা আপ অ্যারো দিই, একটা ডাউন অ্যারো দিই। মনে হতে পারে যে ইলেকট্রন দুটো স্পিন করছে বা ঘুরছে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজে, কিন্তু এই দুটো অপশনের মধ্যে কোনোটাই আসবে না,
কারণ ইলেকট্রন রোট করছে না। So the correct answer will be two quantum mechanical spin states which have no classical analog. Because যদি কেউ বলে থাকে এখানে ইলেকট্রন নিজে নিজে ঘুরছে ক্লকওয়াইজ এবং অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে সেটা ভুল। বিকজ এদের কোনো ক্লাসিক্যাল অ্যানালগ নেই, শুধুমাত্র এটা কোয়ান্টাম স্পিনকে রিপ্রেজেন্ট করে, প্লাস আপ এবং মাইনাস আপ। চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। The outermost electronic configuration of the most electronegative element is বলে চারটে কনফিগারেশন দেওয়া আছে। Now if we consider the last configuration ns to np6, যেখানে so complete po complete, কারণ s এ ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে, p তে ম্যাক্সিমাম 6টা ইলেকট্রন থাকতে পারে, তো পুরো জিনিসটাই কমপ্লিট আছে। এই এলিমেন্টটার জন্য বা এরকম ইলেকট্রনিক কনফিগারেশনের কোনো এলিমেন্টের জন্যই ইলেকট্রোনেগেটিভ হওয়া পসিবল নয়, বিকজ এদের অ্যাকর্ডিং টু দ্য অক্টেট রুল এদের অক্টেট ফুলফিলড, কোনো ইলেকট্রন ডেফিসিয়েন্সি নেই। নাও ইলেকট্রন ডেফিসিয়েন্সি যার যত কম তার ইলেকট্রোনেগেটিভিটি তত বেশি। তাহলে np6 এর থেকে একটা ইলেকট্রন তুলে নিলে আসবে np5, দুটো ইলেকট্রন তুলে নিলে np4, তিনটে ইলেকট্রন তুলে নিলে np3। তাহলে মোস্ট ইলেকট্রোনেগেটিভ হয়ে যাবে কম নাম্বার অফ ইলেকট্রনের ল্যাক, দ্যাট ইজ ns to np5, which represents the halogen series। এখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এগুলো থাকে, যেখানে ফ্লুরিনের এক্সাম্পল দেওয়া আছে 2s2 2p5, and that is the most electronegative element. Next question. The ground state of energy of hydrogen atom is minus 13.6. Second excited state of helium plus ion in electron volt is minus 3.4, minus 6.04, minus 54.4 and minus 27.2. The correct answer is minus 6.04. তো কিভাবে আসছে? নর্মাল আমরা জানি ইলেকট্রনের ফার্স্ট গ্রাউন্ড স্টেটের ইলেকট্রন, তার জন্য এনার্জি হয় প্লাস 13.6 ইলেকট্রন ভোল্ট। এবার সেকেন্ড এক্সাইটেড স্টেট, দ্যাট ইজ n is equal to 3 and for helium z is equal to 2। তাহলে এই ইকুয়েশনে বসিয়ে দিলে আনসার পেয়ে যাব minus 13.6 into 2 square by 3 square, which gives minus 6.04 electron volt. চলে যাব নেক্সট কোয়েশ্চেনে। The correct ground state electronic configuration of chromium atom is, আমরা ক্রোমিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন করেছিলাম, তো সেখান থেকে আনসার করার চেষ্টা করব which is the correct. The correct answer is option D, 3d5 4s1, because এই পুরোটাকে মানে 1s2 2s2 2p6 3s2 3p6 পুরোটাকে বলা হয় আর্গন, আর সেটাকে আর্গন দিয়ে রিপ্লেস করা হয়েছে। আর যেহেতু হাফ ফিল্ড 3d5, তাই এটা বেশি স্টেবল কন্ডিশন, যার জন্য 4s2 এর যে 2 নম্বর ইলেকট্রনটা ছিল সেটাকেও টেনে নেবে 3d5 এ। ঠিক একইভাবে যদি আমরা কপার দেখি, আমরা আগেও এটা আলোচনা করেছিলাম, কপারের 29, ইট মিনস হওয়া উচিত 3d9 4s2, বাট এখানে কমপ্লিট ফিল করবার জন্য ইলেকট্রন দিয়ে 3d অরবিটালটাকে কমপ্লিট ফিল করবার জন্য s থেকে একটা ইলেকট্রন d তে টেনে নেওয়া হয়। সো ইলেকট্রনিক কনফিগারেশন দাঁড়ায় 3d10 4s1. So this is not the correct. This is the correct configuration of copper. তো সবথেকে ভালো হয় যদি কপার আর ক্রোমিয়ামকে একটু আলাদা করে পড়া যায়, তাহলে আমাদের এই ইলেকট্রনিক কনফিগারেশনটা মনে থেকে যাবে। নেক্সট কোয়েশ্চেন ইজ n/z রেশিও বার করতে বলা হয়েছে ডি ব্রগলি ওয়েভলেন্থের জন্য, যেখানে nth অরবিটের
de Broglie wavelength equal to 1.5 pi a0. So the answer will be 0.75. কিভাবে আসছে? The number of waves is equal to circumference by wavelength. Now circumference is 2 pi r and wavelength is lambda, where r is equal to a0 n square by z. এটাকে আমরা বসিয়ে দেব ইকুয়েশন নাম্বার 1 এ। তো এখান থেকে আমরা n by z এর ভ্যালু ক্যালকুলেট করব আর সেটা আসবে 0.75। চলে আসবো নেক্সট কোয়েশ্চেনে। An orbital has only positive values of wave function at all distance from nucleus. The n plus L of this orbital is, and the answer is 1, because যদি n is equal to 1 হয় তাহলে L is equal to 0, and তাই জন্য n minus 1 is equal to 0, তার মানে সেখানে কোনো নোড থাকবে না, গ্রাফটা দেখতে হবে এরকম। So n plus L is equal to 1. Next question. Total dash electrons in an atom can have n is equal to 3, L is equal to 2, m is equal to plus 2. এই তিনটে কোয়ান্টাম নাম্বারের ভ্যালু কতগুলো ইলেকট্রনের জন্য ঠিক হতে পারে? Now প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার 3, L is equal to 2 মানে d। তো 3d তে যে প্লাস 2 এর ঘর রয়েছে, যদি এটা 3d ঘর হয় 3 4 5, পাঁচটা ঘরের মধ্যে এটা 0, এটা -1, এটা -2 and +1 +2। তো -2 এর ঘরে এই ঘরটার কথা বলা হচ্ছে, তো এই ঘরে কটা ইলেকট্রন ম্যাক্সিমাম থাকতে পারে? and that is 2, because m is equal to +2, সেই ঘরটাকে বলা হচ্ছে যেখানে ম্যাক্সিমাম দুটো ইলেকট্রন থাকতে পারে। চলে আসছে পরের প্রবলেমে। এখানে প্ল্যাঙ্কস কনস্ট্যান্ট, মাস অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন এন্ড পারমিটিভিটির ভ্যালু বলে দেওয়া আছে। সেকেন্ড বোর অরবিটের রেডিয়াস বার করতে বলা হয়েছে। না ঠিক এরকমই অঙ্ক আমরা আগে করেছি, তো সেখান থেকে আমরা জানি যে আনসারটা হবে 2.12 আর্মস্ট্রং। কিভাবে বের করেছিলাম আরেকবার দেখে নেব। বোরস রেডিয়াস ইজ গিভেন বাই এপসাইলন 0 n স্কয়ার h স্কয়ার। কিভাবে পেয়েছিলাম নিশ্চয়ই মনে আছে। ঠিক একইভাবে এখানে Rn is equal to n square a0 by z, যেটার ভ্যালু বেরিয়েছিল n square into 0.53 by z। আমরা বলেছিলাম এই ইকুয়েশনটা আমরা মনে রাখবো। তো সেখানে যদি আমরা ভ্যালু পুট করি z is equal to 1 for hydrogen atom and n is equal to 2, তাহলে আনসার আসবে 2.12 আর্মস্ট্রং। চলে আসবো পরের কোয়েশ্চেনে। দ্য অ্যাবান্ডেন্স অফ কতগুলো আইসোটোপের কথা বলা হয়েছে? লোহার, আয়রনের 3টে আইসোটোপ, যেগুলো 5%, 90% and 5% প্রেজেন্ট আছে। নাও অ্যাটমিক মাস বের করতে বলা হয়েছে। দ্য কারেক্ট আনসার উইল বি 55.95। তো কি করে পাচ্ছি? না, আমরা যে অ্যাটমিক মাসের যে এটা জানি, এক্সপ্রেশনটা জানি, দ্যাট ইজ সামেশন অফ a1x1 বাই সামেশন অফ xt। এবার এখানে a1x1 এর জায়গায় আমরা অ্যাটমিক মাস বসিয়ে দেব 54 আর x1 এর ভ্যালু হচ্ছে 5, ঠিক একইভাবে 5%। ঠিক একইভাবে 56 হচ্ছে গিয়ে পরের আইসোটোপ Fe56 এর, তার a1 এর ভ্যালু মানে a2 এর ভ্যালু 56 আর পার্সেন্টেজ আছে 90%। ঠিক একইভাবে 57 into 5, আর নিচে শুধুমাত্র পার্সেন্টেজগুলো ক্যালকুলেট হবে। ক্যালকুলেট করে আনসার পাবো 55.95, and that is the correct answer. সো এগুলো ছিল আমাদের হোম অ্যাসাইনমেন্টসের সলভ পেপার ফর দ্য ডেইলি প্র্যাকটিস পেপার সেট অফ স্ট্রাকচার অফ অ্যাটম।